রাজধানীতে যোগান বেড়েছে মাছ এবং সবজির, তবে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকার কারণে বাজারে কিছুটা কমেছে ক্রেতা আনাগোনা। সবজির বাজারে বেশ স্বস্তি ফিরছে। ইতিমধ্যে 50 টাকার আশেপাশে দাম নেমে এসেছে আলু এবং পেঁয়াজের, তবে সরবরাহ বাড়ার তেমন কোনো প্রভাব নেই মাছের মোকামে। এখনও বাড়তি দরেই কিনতে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ। মাছের ভরা মৌসুম এখন। নদ নদী আর খালবিলের সুস্বাদু মাছে ভরপুর বাজার। দু একটি জাতের মাছের দাম কিছুটা কমলেও বেশিরভাগ এখনও ক্রেতার নাগালের বাইরে। প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 500 থেকে 600 টাকা। আর চিংড়ি, আইড়, বোয়াল সহ নদ নদীর মাছের জন্য দিতে হবে 800 থেকে 1000 টাকার বেশি। আগে যেমন ছিল এখনো মনে আছে, কোনো চেঞ্জ হয়নি। রুই মাছের দাম, কাতলা মাছের দাম এগুলা বড় কিনলে আপনি একটু সেভ হন, কিন্তু ছোট মাছের দামটা অনেক বেশি। প্রাইভেট সেক্টরে যদি কেউ চাকরি করে, এই চাকরি করে এখনকার দিনে বাজার করে খাওয়া খুবই কঠিন। দাম আগের মতো নেই, খুব একটা যে কমছে তা না। মানে এই সময় তো দেখা যায় শীতের সময় মাছের দাম একটু তুলনামূলক কম থাকে। যোগান বাড়লেও ক্রেতার সংকটে ভুগছে রাজধানীর মাছ বাজারগুলো। বিক্রেতাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজধানী ছেড়েছে অনেকে, তাই বিক্রি কমেছে। ছুটি ভাইয়া লোকজন দেশের কাছে তো একটু কাস্টমার কম। মাছ আছে, প্রচুর মাছ পাওয়া যায়, কিন্তু কাস্টমার কম। সাপ্লাই আছে আরো মাছের দাম, কিন্তু কাস্টমার নাই বাজারে, একবারে কম। দেখেন না কটা মাছ আছে, কয়টা কাস্টমার। স্বস্তি ফিরতে শুরু করেছে সবজির বাজারে। সরবরাহ বৃদ্ধির সুফল মিলছে। বেশিরভাগ সবজি মিলছে 30 থেকে 50 টাকা কেজিতে। যদিও করলা, পটল, চিচিঙ্গা সহ গ্রীষ্মকালীন কিছু সবজির দাম বেশ চড়া, 70 থেকে 90 টাকা কেজি। নতুন টমেটো বাজারে এলেও 80 টাকা কেজি নিচে মিলছে না। এক সপ্তাহ আগে যেমন আপনার টমেটোর দাম বেশি ছিল, তারপর আলুর দাম বেশি ছিল, এখন একটু কমেছে। গরমকালের সবজি আপনার করলার কেজি 100 টাকা, আর চিচিঙ্গার কেজি 70, এই পটল 70-80। সিম, বেগুন, লাউ, পেঁপে, মূলা এগুলা সবজির দাম একবারে কম। নতুন পেঁয়াজ বাজারে আসায় বড় ধরনের দরপতন ঘটেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 40 টাকা কমে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। আর নতুন আলুর জন্য গুনতে হবে 60 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।